শীত পড়লেই মনটা কেমন যেন পিঠে পিঠে করে। মনে হয় যেন এখন যদি একটু রং বেরঙের পিঠে করে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। তো এটা দেখো খাঁটি খেজুরের গুড় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আমাদের এখানে পাওয়া যায়, একদম সামনের পরে জাল করে বানিয়ে দিচ্ছে। তো একটু চিনিও নিয়ে নিয়েছি, আর 2 প্যাকেট দুধ নিয়েছি, আর কিছুটা আছে। আর এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল, দুটো তেজপাতা নিয়েছি। তো আজকে কি রান্না করতে চলেছি তোমরা তো বুঝতেই পারছো। আজকে রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড়ের পায়েস। তোমাদের ওখানে কি পাওয়া যায় এরকম খাঁটি গুড়? আমাদের এখানে কিন্তু পাওয়া যায়, দামটা একটু বেশি হলেও তাতে কোনো ক্ষতি নেই। বছরের একটা সময় তো এই পিঠে খেতেই ইচ্ছা করে। তো যদি পাওয়া যায় খাঁটিটা, একটু দাম দিলেও কোনো ক্ষতি নেই, দাম দিয়ে কিনে যদি খাঁটিটাই পাই তো অনেক ভালোই হয়। তো যথারীতি আমি দুধগুলো সব হাঁড়িতে ঢেলে নিলাম। আর পৌষ মাসে জানো তো তোমরা, পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে পিঠে খাওয়ার একটা, গ্রাম বাংলায় বেশি পিঠে খাওয়ার একটা আমেজ থাকে। তারপরে তো শহরে আমরা আছি, টুকটাক যেটুকু পারি ঘরোয়াভাবে, গ্যাসে তো সমস্ত পিঠে কিন্তু ভালো হয় না। কাঠের জালে সব ধরনের পিঠে ভালো হয়। আমার মা আমাদের এখানে এসে করিয়ে খাওয়ায়, কিন্তু মা বলে তোদের এখানে যায়, আমার গ্যাসে অতটা পড়তা পোষায় না, কাঠে হলে আরও ভালো হতো। তো কথা বলতে বলতে দুধটা জাল হয়ে গেছে, এবার দুধের ভিতর গোবিন্দভোগ চালগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব। এতে কিন্তু আর কিছু দিইনি, দুধ দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ভালোটাকে চালটাকে ফুটিয়ে একদম সেদ্ধ করে নেব, তারপরে আর যা দেওয়ার পরে দেব। তো যেটা বলছিলাম, যে শীতকালের পৌষ সংক্রান্তির দিনই কেন পিঠে খাবো বলো? বছরে এই পৌষ মাসটা, এই শীতটা, শীতের 3টে মাস, তো মানুষ একটু আমেজ করে পিঠে খাবে না? তো আমিও তার জন্য আজকে রান্না করতে চলেছি যে নলেন গুড়ের পায়েস। যে কিছু না করলে তো হয় না, মা আসবে, মা এসে পরে বলেছে পৌষ মাসে তো তোমরা কেউ কারো বাড়ি এসে মাসটা ফেলতেও নেই বা মাসের লাস্টের দিন থাকতে নেই, তো তার জন্য মা বলেছে একেবারে মাঘ মাসে আসবো, তখন এসে তোদেরকে পিঠে করে খাওয়াবো, কিছু যা পারি এখান থেকে করে নিয়ে যাব। বিশেষ করে ভিজনে পিঠেটা, যেটা সাঁচের পিঠে, সেটাকে দুধ দিয়ে যে ভিজোয়, সেই ভিজনে পিঠাটা কিন্তু গ্যাসে ভালো হয় না। তার জন্য মা বলেছে ওটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তো দেখো আমার চালটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার চালের মধ্যে এখানে 500 আমি গুড় দিয়ে দেবো। এক একটা বোতলে 500 গ্রাম করে গুড় আছে। আমাদের এখানে গুড়টা 200 টাকা করে কিলো নিয়েছিল। এর থেকে গাঢ় একটু আছে, সে মানে যেটাকে বলে একটু, এটা একটু ঝোলা গুড়, এর থেকে একটু দানা গুড় আছে যেটার একটু দাম বেশি। তো ঝোলা গুড়টা হলে বেশি গন্ধটা ছাড়ে, তো তার জন্য ঝোলা গুড়টাই আনা হয়েছিল। তো দেখো আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি বা গুড়ের বাতাসা দিয়ে পায়েস তো প্রায়ই খেয়ে থাকি, কিন্তু খাঁটি গুড়ের পায়েসটা সত্যি খেতে খুব অসাধারণ হয়েছিল। আর আমার শ্বশুরমশাই খেয়ে বলেছিল যে পায়েসটা খুবই ভালো হয়েছে। পায়েসের ভিতরে কাজু বাদাম কিশমিশ দিলে আমার শ্বশুরমশাই অতটা পছন্দ করে না। আমাকে বলেছে ওগুলো আজকে দাওনি, দেখো তো পায়েসটা খেতে কত সুন্দর হয়েছে। সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আর গ্রাম বাংলায় যখন ছোট ছিলাম, আমি গ্রামে যখন আমার বাড়ি ছিল, বাপের বাড়ি, বিয়ের আগে, তখন যখন মা রান্না করতো পায়েস, তো অতটা পছন্দ করতাম না, কিন্তু এখন যেন বেশি ভালো লাগে, কারণ এখন তো পাই না, তখন পেতাম, এখন পাই না বলে বেশি ভালো লাগে। যেটাকে বলে না, সবসময় যেটা পাওয়া যায় সেটা কিন্তু ভালো লাগে না। এখন যেই পাই না, এখন খুব খেতে ইচ্ছা করে, যে মা যদি এসে আমাকে একটু পিঠে করে খাওয়াতো, সত্যিই খুব ভালো লাগতো। তো চিনির বদলে আমি লকুনদানা দিয়ে দিয়েছিলাম, কারণ ঘরে অনেকটা লকুনদানা ছিল, তো তার জন্য দিয়ে দিয়েছি। আর চিনির ভিতরে মিষ্টিতে একটু লবণ না দিলে মিষ্টির যে স্বাদটা সেটা ফেরে না, তো তার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তো দেখো আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার পায়েসের কালারটা কেমন এসেছে। আর খেতে তো তোমাদের বলেছি অসাধারণ হয়েছিল, গন্ধটা এত সুন্দর ছেড়েছিল তো কি বলবো। আর তোমাদেরকে বলছি আমার আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন এরকম অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক দরকার। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি, তো প্লিজ তোমরা আমাকে অনেক সাপোর্ট করো। আমি একটা খুবই সাধারণ মেয়ে, আমি অতটা ভালো বুঝি না, আমার নিজের মতন করে যেটুকু পারছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।